হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুভ নববর্ষর দিনে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এটি ছিল যশোর কালেক্টিভ ভবনে। এই ভবনটা কিন্তু ব্রিটিশ আমলের ভবন। এটি অনেক আগেকারের বিল্ডিং। আজ শুভ নববর্ষের দিনে নতুন করে সাজানো হয়েছে। দেখছেন আলপনা এবং গাছগুলোতেও কিন্তু ঘড়িগুলো অনেক সুন্দর লাগছে। তো আপনারা কে কে যশোরের ভিতরে আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু কালেক্টিভ এই ভবনের সামনে অনেক মানুষই ছিল। এটির দিনের চেয়ে যে রাতে এত সুন্দর লাইটিংগুলো লাগে, আপনারা স্বচক্ষে না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো অনেকে আলপনার উপরে বসে ছবি তুলছিল। এই দৃশ্যগুলো দেখতেও আমার কাছে অনেক ভালো লাগছিল। আমরা একটু পরে কিন্তু আরও একটি সুন্দর স্পেশাল জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যেখানে হচ্ছে বৈশাখী মেলা। তো বিল্ডিংটা দেখতে দেখতে আমরা বাইরে হয়ে যাচ্ছি। আমরা এখন বৈশাখী মেলাতে চলে যাচ্ছি। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বৈশাখী মেলায়। তো গেটে এত পরিমাণ ভিড় ছিল, আসলে গেটটা ভিডিও করতে পারিনি। ফাইনালি সরাসরি ভিতরে চলে এসেছি। তো আজকের এই মেলাতে কিন্তু অনেক মানুষ এসেছে। দেখছেন এত পরিমাণ ঠেলাঠেলির ভিড়ে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করার জন্য হাঁটতে হাঁটতে ভিডিও করে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পাশেই দেখলাম একটি সুন্দর আইপিএল টাওয়ার। তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আইপিএল টাওয়ারটি। আমরা দেখতে দেখতে কিন্তু মেলার একদমই ভিতরে চলে এসেছি। এই বৈশাখী মেলাতে কিন্তু অনেকগুলো রাইডস রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি নাগরদোল্লাতে, যেটি মেলাতে নাগরদোল্লা না হলে জমে না। তো চলুন যাওয়া যাক। এই নাগরদোল্লাটি দেখছেন অনেক সুন্দর, RGB লাইট জ্বলছে। রাত্রের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পেরেও আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। নাগরদোল্লাতে উঠতে কে কে ভালোবাসেন আর কে কে ভয় পান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো পাশেই ছিল একটি বাচ্চাদের রাইড, এটাও কিন্তু অনেক সুন্দর। এই বৈশাখী মেলাতে আসলে তুলে ধরা হয়েছে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য। আমরা দেখতে দেখতে কিন্তু সবগুলো রাইড দেখে শেষ করে ফেলেছি। এখন আমরা একটু দোকানের দিকে যাব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই মেলাটি অবস্থিত ছিল যশোরের টাউনাল ময়দানে। আপনারা যশোর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা যশোরের বাইরে থেকে কে কে দেখছেন। তো মেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই আর্টিফিশিয়াল গাছগুলো রুমে রেখে দিলে কিন্তু রুমের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। তো এই গাছটি প্রাইস ছিল 550 টাকা এবং এই বড় গাছটির প্রাইস ছিল 1050 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।